গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 4th মে। আজকে আমাদের বাঙালিদের যে দুই গ্রুপটা রয়েছে তারা সবাই মিলে পয়লা বৈশাখ কাম রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে। তো জয় যাচ্ছে না, আমি আর রাজা যাচ্ছি। সারাদিন ওখানে আজ প্রোগ্রাম, খাওয়া দাওয়া সব কিছু রয়েছে। তো এই হোটেলটাতে হবে আজকে আমাদের প্রোগ্রাম। এখানে বেশি ভালো আসবে, সেটাই তো। মধুমিতা চলে এসেছে, প্রশান্ত দা চলে এসেছে। এই হচ্ছে এখানে খাবার, এটা হচ্ছে এখানে মেন আমাদের যে প্রোগ্রামটা হবে বোর্ডরুম, আর ওইদিকে খাবার দাবারের সব ব্যবস্থা। একটা ওয়াশরুম আছে এখানে। তো এখানে সুন্দর স্টার্টার দিয়ে স্টার্ট করা হচ্ছে এখন। আর এখানে চাটনি সস সব। এটা হচ্ছে হোটেলটার ভেতরটা, কিন্তু এখানটা দেখতে কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, কিন্তু এই জায়গাটাতে গরম, তাও ঠিক আছে। এরা খাওয়া স্টার্ট করে দিয়েছে। একদম একদম খেয়ে নাও, খেয়ে নাও, সবাই খেয়ে নাও, আমরাও খেয়ে নেবো। খাবো অল্প। এখনো কেউ আসেনি, আমরা 4 জন। ও এখনো এই দুবাইতে থেকে বাংলা ভাষার শিক্ষা, বাংলা ভাষা পড়ার যে অভ্যেসটা সেটা এখনো ধরে রেখেছে। তার কারণ ওর স্কুলেও এখনো বাংলা পড়ে, তাই তো আরিয়া? তুমি একটু বলো তোমার বাংলা পড়ার কথা। আমাদের স্কুলে বাংলা ক্লাস আছে, ওইখানে আমাদের বাংলা ম্যাম আছে। স্কুলের নাম বলো। দ্য সেন্ট্রাল স্কুল। তো সেন্ট্রাল স্কুলে পড়ে, সেই স্কুলে ও বাংলা পড়ে। তো তার ফলে এখনো আমাদের মধ্যেও দুবাইতে এমন জেনারেশনের, নতুন জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে এই বাংলা পড়ার অভ্যেসটা যে রয়েছে, এটা একটা খুব বড় প্রাপ্তি আমাদের কাছে। হ্যাঁ, সত্যি। তো ওর জন্য খুব ভালো। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। ঠাকুরের একটা খুব সুন্দর একটি রচনা আমি চেষ্টা করছি গাইতে। গহনা কুসুম কুঞ্জ মাঝে মৃদুলা মধুর বংশী বাজে, বিসারি ত্রাস লোক নাচে, সজনি आओ आओ लो, গহনা কুসুম
না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তার সখী, না হইলাম চঞ্চল আমি। মোহনায় ফাগুনের মোহনায় মন মাতানো মোহনায় রঙিনী বেহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায়। লাগলো যে দোল দান খোল ওরে গৃহবাসী। মধ্যাহ্নভোজ। তো এখন বাইরে আমরা সব এখন লাঞ্চের সব ব্যবস্থা হয়ে গেছে, আমরা সব চলে এসেছি এখন খেতে। খেয়ে আবার বাকি কিছু প্রোগ্রাম বাকি রয়েছে, সেগুলো আবার পরে খাওয়ার পরে হবে। তো এখানে খাবারগুলো আমি তোমাদের যে দেখাচ্ছি, জাস্ট দেখালাম, নাম লেখা রয়েছে, তোমরা ইজিলি পড়ে নিতে পারবে, তাহলেই বুঝবে। ভালোই খাবার দাবার ছিল, কিন্তু টেস্ট ওয়াইজ যদি জিজ্ঞাসা করো, আগের 2 বছর আগে যে হোটেলে আমাদের হয়েছিল সেখানে বেশি ভালো ছিল, এখান থেকে একটুখানি আরও বেটার ছিল। আর এইটা হচ্ছে আমার প্লেট। এই এখন খেতে বসলাম, খাবার দাবারগুলো খাচ্ছি, বাট ডালটা খুব ভালো হয়েছে খেতে। কতগুলো আমাদের ছোটবেলায় পড়ে আসা কবিতা, সেই কবিতাগুলোকে আমরা একটা আঙ্গিক দিতে চেয়েছি। আমরা এই রে সেই কবিতাগুলোর সাথে আমরা কিছু অভিনয় করব, তো তার পাশাপাশি কিছু কিছু ভিজুয়ালস থাকবে। সব মিলিয়ে আমাদের উদ্দেশ্য হলো, আমাদের যে এত ভালো একটা ছড়ার সংস্কৃতি রয়েছে, এত ভালো ভালো সব কবি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, সুকুমার রায়, ভবানী প্রসাদ মজুমদার, সুনির্মল বসু, এই নাম বললে তো শেষ হওয়ার নয়। তো সেই সব ছড়াগুলো এখনকার দিনের বাচ্চারা, যেহেতু তারা বাংলা পড়তেই পারে না, বাংলা পড়ার সুযোগ হয় না, তো তার ফলে তাদের কাছে পৌঁছয় না সেভাবে। তো আমাদের উদ্দেশ্য হলো যে সেই ছড়াগুলোর সাথে তাদের একটা পরিচিতি ঘটিয়ে দেওয়া, একটা যোগাযোগ তৈরি করে দেওয়া, যাতে পরবর্তীকালে যদি তাদের ভালো লাগে তারা যেন সেই ছড়াগুলো পড়ে বা পড়তে উদ্বুদ্ধ হয়। বেসিক্যালি আমাদের কাজ হলো তাদেরকে সেই সুতো বেঁধে দেওয়ার কাজটা করা। আসলে আমরা এবার আমাদের একটু পুরোনো দিনে ফিরে যাব। মানে আমরা মোটামুটি সকলেই স্কুলে পড়ার সময় যেসব কবিতাগুলো পড়েছি, যেসব ছড়াগুলো পড়েছি, যেসব ছড়াগুলো এখনো আমাদের মনের মধ্যে বইছি আমরা, তো সেই ছড়াগুলো আরেকবার আমরা পড়ব। তার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পরবর্তী প্রজন্মকে সেই ছড়াগুলোর যে রস, সেই রসটা একটু দিতে, যাতে ওদেরও যাতে গল্পগুলো বা লেখকদের সাথে পরিচিত হতে পারে এবং ছড়ার ভেতরে থাকা গল্পগুলো ওরা এনজয় করতে পারে। তো সেই উপলক্ষে আমরা কতগুলো ছড়া বেছে নিয়েছি এবং সেই ছড়াগুলো দিয়ে একটা কোলাজ মতো বানানোর চেষ্টা করেছি। তো এইবার অনুষ্ঠান শুরু হচ্ছে। তার কবি লুকিয়ে রাখা এই মনটাই পেছনটাই খুঁজবো কিছু হিরে, আজকে সেসব বলবো তোমায়, চাইলে তোমরা শুনবে ক্ষণ। সাধুর মতো দেখতে যাকে, তার কবিতাই সবার আগে। বলছে সে এক বাঘের কথা, করছে কি সে ভীষণ রাগে। এক ছিল মোটা কেদো বাঘ, গায়ে তার কালো কালো দাগ। বেহারাকে খেতে ঘরে ঢুকে আয়নাটা পড়েছে সম্মুখে, এক ছুটে পালালো বেহারা। মোটেই না যে খুব বলি, আমরা বরং শুনেই ফেলি লিচু চোরের এমন ট্রেনিং। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুরের গাছ আছে না, কোথা না আসতে গিয়ে একবারা কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাত করে
পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়েই। প্যাকা খুব পাগল, হারিয়ে ফেলার গল্প আরে, সুকুমার আবল তাবল। হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আজকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম মামায় ধরে তোল। তাই শুনে কেউ পদ্মী ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি। গোপ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোপ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না, মোটেও গোপ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি, কারো কথার ধার ধারি নে, সব বেটাকেই চিনি। নোংরা ছাটা খ্যাংড়া ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোপ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গোপ যদি আমার বলিস করবো তোদের জবাই, এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে ভীষণ খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায়। অফিসের এই বাঁদর গুলো মাথায় খালি গোবর, গোপ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। দেখো না তার কাণ্ড, ছাগলেতে কি না খায়, কি না বলে পাগলে। গতবার শীতকালে আমাদের ছাগলে ভুল করে ফুল ভেবে এক গোলা উল্কে কপ করে গিলে ফেলে মরে পেট চুলকে। তারপর ঘটলো কি বলে দেই সাচ্চা, এবছরে মাঘ মাসে হলো তার বাচ্চা। বাচ্চার রূপ দেখে হাসি প্রাণ খুলে রে, গায়ে তার সোয়েটার বোনা সেই উলেরে। মানুষ হলো পশুও হলো, এবার দেখি চারপাশে, যদি না তুমি টানলে ইতি, শেখার অনেক পথ আছে। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। সহজ সরল পদ্য ছড়ায়, ধরল কি ওই মনগুলো? আরো ভালো লাগতে পারে নিজেও যদি খোঁজ করো। আমরা তবে আসবো আবার, দেখা হবে সব জনায়, বুঝবে তখন ছড়াই মলম ওষুধ রোজের যন্ত্রণায়। স্টেজে আসবো, বেশি নয় 2-1 মিনিটের পারফরমেন্স থাকবে। যার যার নিজস্ব দিন কে কে চিনতে পারে দেখা যাক। কি পারফরমেন্স থাকবে মানে নাচ? হ্যাঁ নাচ।
দারুণ, এটা খুব ভালো দিয়েছে। বাইক লাগবে তো, এটা তোমাদের বলি, এটা একটা খুব সুন্দর গেম অর্গানাইজ করা হয়েছিল। সেটা হচ্ছে এই ডিসপ্লের উপরে সবার ম্যারেজ যে ডেটটা আসছিল, সবার বিয়ের ডেট আসছিল, আমরা যারা ওখানে সবাই ছিলাম সবার, তাদের ওখানে গিয়ে ওই ডেট দেখে ওখানে যেতে হবে, গিয়ে ওখানে পারফর্ম করা, একটা সুন্দর গান সেখানে তাদের সঙ্গে রিলেটেড দেওয়া হচ্ছিল। খুব আনন্দ হয়েছিল, বিশ্বাস করবে না তোমরা, এইটাতে আমরা যে আনন্দ হয়েছে, মানে এটা একটা খুব সুন্দর একটা আইডিয়া, একটা সুন্দর গেম। শুধু দুর্ভাগ্যবশত আমাদেরই যে মানে ভিডিওটা আমি পাইনি, কেন কি আমরা তখন ওখানে পারফর্ম করতে গেছিলাম, এবারে যারা করেছে তাদের থেকে আমি এখনো পাইনি, ওইটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। সবাই নেচেছে। এগুলো সব প্র্যাকটিস করা, একদম দেখেছো?
আর এইটা হচ্ছে ছেলেদের সব যারা ছিল তাদের র্যাম্প একটা শোতে এই গানটা চালিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে সব অ্যাকশন করে দেখাতে দেখাতে যাচ্ছে। আমি এডিটিং করছি, আমার নিজেরই দেখি হাসি পাচ্ছে অ্যাকচুয়ালি। Best expression. Oh. স্ত্রী শব্দটি ছোট হলেও কাঁচা মিঠে থাকেন তারা যখন আসেন সত্য, ওঠে জমে প্রিয়া তখন গিন্নি হয়ে কাঁপিয়ে তোলেন ব্রহ্মলোক। বুঝলেন তো এই প্রথম ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট আমি আবার আরেকটা ভিডিও দেবো এটার সঙ্গে রিলেটেড। আশা করি এটা তোমাদের ভালো লাগবে, মজার লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি। সবাই ভালো থেকো।